দেখেন, আমাকে বলছে এক লোকে আজকে হুজুর সুদের ব্যাপারে একটু কথা বলবে। সব সুদই সুদখোর নয়। যারা সুদে টাকা নেয়, যারা টাকা নেয় তারা সবাই সুদের গুনাহ পাবে না। মাসালা শুনে নেন। আপনি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, আপনার ঘরে টাকা আছে। আপনার এক ভাই গিয়ে বলছে, ভাইজান আমার ছোট বাচ্চাটা মেডিকেলে শুয়ে আছে, আমার বাচ্চাটা মরে মরে যাবে, আমাকে 10,000 টাকা কি দেন, হাওলাত দেন, কর্জে হাসানা দেন। গড়ে টাকা মওজুদ, আপনি দিচ্ছেন না। টাকাওয়ালাদেরকে বলছি, আপনি গড়ে টাকা মওজুদ, আপনি টাকা দিচ্ছেন না। সে বেপরোয়া হয়ে গেছে, কলিজার টুকরার সন্তান বেডের মধ্যে ছটফট করতেছে, মরে যাবে। তখন তার মাথার মধ্যে গুনায় কাজ করে না, দৌড়ে আরেক সুদীর কাছে গিয়া সুদে টাকা আনছে। যেই দিন থেকে কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে, এই দিন থেকে সুদের দরজা চালু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই দিন থেকে কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে, সেদিন থেকে সুদের দরজা খুলে গেছে। আপনি হাওলা দিচ্ছেন না, বাধ্য হয়ে সে সুদের মধ্যে লিপ্ত হচ্ছে। যারা টাকাওয়ালা, এই সমস্ত সুদের গুনাহ এই টাকাওয়ালার কান্দে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে টাকা দিয়েছিলাম, তুমি কেন কর্জে হাসানা দাও নাই? তোমার পাড়ার মানুষকে কর্জে হাসানা না দেওয়ার কারণে সে গুনায় লিপ্ত হয়েছে। এই গুনার ভাগীদার সে নয়, তুমি টাকাওয়ালা। ঠিক কিনা বলেন? এর জন্য সব সুদখোর যারা সুদে টাকা আনে তাদেরকে তিরস্কার করা যাবে না, তাদেরকে সুদখোর বলা যাবে না। তারা বেপরোয়া হয়ে কষ্ট পেয়ে, একেবারে সন্তানের কষ্টের জন্য, মেয়ে বড় হয়েছে, বড় হয়ে গেছে, বয়স 20-22 হয়ে গেছে, বিয়ে দিতে পারতেছে না, হঠাৎ বিয়ে আসছে, কিন্তু টাকা নাই, সুদে টাকা এনে মেয়েকে বিদায় দিয়েছে। এই কেন দিয়েছে? আপনি টাকা হাওলাত না দেওয়ার কারণে। বাবা কথা ঠিক আছে? যারা টাকা হাওলাত নেয় তাদেরকে সুদখোর বলা যাবে না, কারণ আপনার কর্জে হাসানা বন্ধ হওয়ার কারণে সুদের দরজা উন্মুক্ত হয়ে গেছে। আপনারা যদি হাওলাত দিতেন তাহলে এইসব লোকগুলা গুনায় লিপ্ত হতো না। ঠিক কিনা বলেন? আর যারা সুদখোর, অরিজিনাল সুদখোর, সুদের টাকা লাগায়, শুনে নেন, যারা টাকা সুদে দেয় মূলত তারা ভাত খায় না, তারা গু খায়। আরে আওয়াজ করেন না। এই যে আপনার আগের হুজুর গেল না ওয়াজ করে, আব্দুল হাফিজ, মুরাদনগরে এক ওয়াজে গেছিলাম আমি, সুদের ওয়াজ করছিলাম, খাড়াই গেছে গা বুড়া বেড়া, আপনার আর ওয়াজ জানেন না, খালি সুদের ওয়াজ করেন। বেড়া পারে না, আমার দত্ত আইসি। তোর যুবক রেজি গেলাম, ঘটনা কি? বেড়া চেচ্ছে কে রে? কয় হুজুর এ সুদের মাস্টার। হ্যাঁ, ডেলিভারি দেয়, ডেলিভারি ম্যান। এরকম ফাজিল বুড়া আছে না? আমি চেয়ারা চাইয়া দিই, চামড়া বইটা সাফার ভিতরে 1 কেজি চাল ধরবো, ভিতরে গেছে গা চামড়া, দাড়ি দুড়ি ফাইকা তামা তামা হয়ে গেছে গা। এই বেটা ডেলিভারি দেয় কি এটিহা? এরকম সুদখোর আছে রে? যে সুদ খায় সে কি খায়? জোরে বলেন, কি খায়? হ্যাঁ, ক্লিয়ার করছি। জুনাইদ বুগদাদি, ওই যুগে একটা মহিলা নিয়ত করছে বাচ্চা হলেই মরে যায়, বাচ্চা হলে। তো বেডি কত রঙের মানত করে, কোনো মানতে কাম হয় না, কিন্তু হঠাৎ মনে করেছে, আল্লাহ যদি আমার পোলা মাইয়া যেটা হয় বাসে, আমি পায়খানা খামো। এরকম কোন নিয়ত করছে? পোলাও আর মরে না। নিয়ত করছে কি? পায়খানা খাবে। এখন বলেন, পায়খানার কাছে গেলে আঙ্গুল লইয়া আঙ্গুল কাছে যায়, কথা কয় না কা? আঙ্গুল তো ওটু বইটা হে, কথা কন না কা? বেডি বারবার পায়খানার কাছে যায়, নিয়ত পূরণ করতে, ফলা যদি মরে যায়, কিন্তু গেলে তো রুসিয়ার। এটা কি বাউন ফরার কি? এটা কি সিঙ্গারা না কি যে ভিতরে পুরাই লাইব? মহিলা বেপরোয়া হয়ে গেলেন, জুনাইদ বুগদাদির বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলে, হুজুর এমন একটা কুনিয়ত করেছি, মান্নত করার পরে সন্তান বেঁচে গেছে। হুজুর গো, মান্নত পূরণ করার জন্য পায়খানার কাছে যখন যাই, হাত বইটা আসে। কি করে আসে বাবা? খেয়াল করেন, হাত বইটা আসে। হুজুর আমার মান্নত পূরণ করার সিস্টেম কেমনে? হুজুর কয়, ও মা, তোমার বাড়ির কাছে সুদখোর আসেনি? গ্রামে সুদখোর হাসেনি? কোন নিঃশ্বাস ফালান যায় না সুদখোরে লেগে, খালি আসেনি হুজুর। আমার বাই ডাইনে আছে,
আমার বামে আছে, আমার সামনে, আমার পিছে, সুদ করে লেগে নিঃশ্বাস ফালান যায় না হুজুর। ডাক দিয়ে বলেন, মারে মা, তুমি সুদ করের বাড়িতে যাইবা, খুঁজে এক বেলা ভাত খাইবা, আমার তো দাওয়াত দিব না, খুঁজে এক বেলা ভাত খাইয়া হাতটা তুমি একেবারে তুমি কাপড়ের মধ্যে মুছবা, পানি দিয়ে হাত ধুইবা না, হাত না ধুইয়া কাপড়ের মধ্যে মুইসাম, কাপড়টা ঘরের ভিতরে রাখবা। কাপড়টা যখন ঘরের ভিতরে রাখছে, সন্ধ্যার পরে পায়খানার গন্ধে ঘরের ভিতরে থাকা যায় না। মহিলা কয়, হায় হায় রে, আকাম করছে কারা ঘরের ভিতরে। মহিলারও মনে নাই কোথায় থেকে পায়খানার গন্ধ, খুইজা খুইজা দেখে পায়খানার গন্ধ ওই কাপড়ের মধ্যে কুন্ডায়, যেই জায়গায় হাত মুছছে ওইখানে গিয়ে দেখে প্রচন্ড দুর্গন্ধ। ভদ্রভাবে এটার এমনি ধরছে, দইরা হুজুরের বাড়িতে গেছে। ডাক দিয়ে কয়, হুজুর আপনি বলছেন খাবার খাইয়া হাত না দিয়া কাপড়ে মুছতে মুছলাম, এই কাপড় তো গড়ে রাখতে পারি না দুর্গন্ধে, পায়খানার গন্ধ, হুজুর কি করব? মায়ের জন্য তোমারে বলছিলাম জানানোর জন্য, কাপড় থেকে কিসের গন্ধ? কথা কন না গা, এই পোলাবাইন কথা ওয়াজ বুঝো না, জোরে কও, কাপড় থেকে কিসের গন্ধ? ডাক দিয়ে বলে, মারে মা, ও মা, মারে তোমার পায়খানার খাওয়া হয়ে গেছে, এই যে পায়খানার গন্ধ, পায়খানা খাওয়া হয়ে গেছে। এই কথাটা দিয়ে কি বুঝলেন আব্বা জান? যে সুদ খায় সে কি খায়? আওয়াজটা হয় না, কি খায়? আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, খারাপ লাগতেছে বাবা, খারাপ লাগতেছে, রেখে দিব। জোশ কি আমার আছে না তোমার? তে এখন আইসে রে, আসলে জোশ আইছে, তোর তো জোশ আইব একটু পরে, খিচুড়ির সামনে আইব। আমার না বুঝি, আমি 2 ঘন্টা লাগাই চিল্লাইতেছি, আমার বলে জোশ আইছে। জোশ কার আওয়ার কথা, আর আইছে কার? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সুদ খাওয়া যাবে? সমাজের মধ্যে যারা সুদ, তার ব্যবসা হয়ে গেছে, সুদের টাকা যিনি লাগায়, মানুষের দুর্বলতার সময় যারা টাকা সুদে লাগায়, বুঝতে হবে এই সুদি ভাত খায় না, আপনার চোখের দৃষ্টিতে গুস্ত খায়, আপনার চোখের দৃষ্টিতে মাছ খায়, আপনার চোখের দৃষ্টিতে রসমলাই খায়, মূলত বাইন্দার হুতে কি খায়? জোরে বলেন, কি খায়? তাহলে সুদ খাইব, সুদ খাইবেন? রুচি বইটা গেছে গা, আর ওয়াজ তো করছি রুচি বড়ার লাগিয়ে। এলাকার ভিতরে ফসলা দিয়ে হয় কিনা, একটা ফ্রি তাবিজ দেসমু, কবিরা যদি করি না, তবে আজকে কইরালাই, মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যদি আপনার কোনো নাইকেল গাছের নাইকেল ঝরে পড়ে যায়, কোনো গাছ লাগাইছেন, গাছের ফসল মরে যায়, তখন আপনি যদি ফসল ধান খেতে হোক, গম খেতে হোক, যে খেতে হোক, 3 জন সুদখোর নাম, ওর নাম জবানে নিয়ে পানির মধ্যে ফু দিয়া আপনি ছিটাই দিবেন ফসলে। সকালে ছিটাবেন, বিকালে দেখবেন একটাও পোকা নাই, সব পোকা চলে গেছে সুদখোরের ডরে। এই যদি আমার কথা হাসানা হয়, আরেকবার দাওয়াত দিয়ে খাম্বার লগে আমারে বানবি, আর বলবি, হুজুর আপনি কি বলেছেন, আপনার কথা ঠিক হয় নাই, আপনাকে বেয়াজ্জতি করার জন্য দাওয়াত দিয়েছি। আর যদি সুদখোরের নাম শোনার পরে জমিন থেকে পোকাগুলো চলে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি, আর মনে মনে ভাববি জমিনের পোকা পর্যন্ত সুদখোরকে ঘৃণা করে। ঠিক কিনা বলেন? দান ঠিক থাকবো? তুই তো আর ফাজিল রে, তুই তো ফাঁক না রে। আল্লাহ কবুল করুক বলে আমি। যে কথা বলতেছিলাম, তাহলে ঈমান আনতে হবে কার মতো? পূর্বে যারা ঈমান এনেছিল তাদের মতো। বাবাজি, দিনকে মহব্বত করবেন, দিনের মহব্বত যার অন্তরে আছে সে মুসলমান। কথা বলেন। আপনার চোখের সামনে ফজর চলে যাবে, আপনার কষ্ট হয় না, বুঝতে হবে আপনি মুসলমানদের মধ্যে আপনার
নাই। কারণ ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে রবের কথা বলা হয়, যার সামনে রসুলের কথা বলা হয়, শোনার পরে কালবের মধ্যে জজবা তৈরি হয়, ভয় তৈরি হয়, বুঝতে হবে সে মুসলমান। আপনার সামনে হাইয়া আলা সালাহ, মুয়াজ্জিন ডাক দেয়, হেই তুমি নামাজে আসো, আর তুমি ঘুমিয়ে পড়ো, তাহলে বুঝতে হবে তোমার কালবের ভিতরে রবের ভয় পয়দা হয় নাই, এর জন্য তুমি এখন মুসলমানদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? শয়তান তো আমাদের পিছু আছে, কথা বলেন, আছে না নাই? শয়তান তো লেগেই আছে যেন আমরা আমল করতে না। শয়তান পরম বন্ধু না শত্রু? জোরে বলেন, শত্রু। ইন্নাহু লাকুম আদুবুম মুবিন, প্রকাশ্য শত্রু। তা আপনি বলতে পারেন হুজুর প্রকাশ্য শত্রু, তারা তো চোখে দেখা যায় না। আর যার সাথে চলেন সে যদি আপনাকে নামাজের সময় আপনাকে বসায় রেখে বসতে হবে, সে শয়তান। এখন আসেন, আমার বন্ধুরা আপনি শয়তান বললেন, আমি বলি নাই। আল্লাহ কোরআনে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা জিন শয়তান। তাহলে আমার এই প্রশ্নের উত্তর ক্লিয়ার, যে বন্ধুর ভিতরে শয়তান হতে পারে। আল্লাহ কোরআনে বলছে মানুষের মধ্যে শয়তান, জিনের মধ্যে শয়তান। তাহলে আপনার বন্ধু নামাজের সময় আপনাকে আটকে দিয়েছে, নামাজ থেকে বিরত রেখেছে, নিঃসন্দেহে সে কি এরম আসেনি কারবার? শয়তান কাছে থাকবো, শয়তান কাছে থাকিয়া পাম দিব, নামাজ পড়িস না, নামাজ পড়িস না, নামাজ ছাড়া কবরে যাবেন সুজা জাহান্নামে, লামনাকু মিনাল মুসাল্লিন। নামাজ ছেড়ে দিয়েছো তো তোমার জায়গা কোথায়? জাহান্নাম। ইসলামী ভাইরা, আরে তুই কি তা কস? ছেড়ে দিতাম একটা যারা 2 ঘন্টা বসে রয়েছে, আমার এই বাবা যে যুবক, তুমি বলছো, আমি তোমাকে ধন্যবাদ। এই ইমান, এই জজবা ভিতরে রাখবা। আগামী কোথাও মাহফিল হলে শুরুতে বসবা, খিচুড়ির আগে আইবা না, খিচুড়ির আগে আইবা না, খিচুড়ির আগে যদি আরো 2 ঘন্টা চলবে, মৌলবীরও জীবন শেষ, বুড়া বাড়িতে জীবন শেষ। কারণ অনেকে ডায়াবেটিসের রোগী আছে না নাই? হেবাটা খালি থেকে কইতেছে হুজুরে কি করে, হুজুরে কি করে, বন্ধ করে না কা, বন্ধ করে না কা। হেরার ভিতরে তাল হইছে হেইডা, আর তোমার ভিতরে হেইডা। আল্লাহ আল্লাহ মাফ করুক। অনেক কথা বলেছি, হাসির চলে অনেক কথা বলেছি ভাইজান। যে কথাগুলো আমার ভালো লাগছে আপনার কাছে, আমলের কথা, সেগুলোকে আপনি নেবেন। রাজি আছেন? আমি যে কথাগুলো বলছি, শুরুতেই দুরুদের কথা বলছি, এরপরে মানুষ হতে হলে 3টা গুণের কথা বলছি, এরপরে আপনার নরম দিলের কথা বলছি, কোরআনের আমলের কথা বলছি, নামাজের কথা বলছি। সবচেয়ে বড় হলো যে কথা বলছি, দিলকে স্বচ্ছ করতে হবে। হিংসামুক্ত কাল যদি আপনার হয়ে যায়, আপনার জান্নাতে জায়গা হয়ে যাবে। আর আপনার নামাজ আছে, জিকির আছে, হজ আছে, জাকাত আছে, সমাজে ভালো ভালো কাজ আছে, আপনার কাল ভালো না, আপনি মানুষকে হিংসা করেন, এই কাল দিয়ে মানুষের ক্ষতি করেন, এই এত কিছু আমল করার পরেও আপনার জায়গা জাহান্নামে হবে। আর একটা মানুষ কম আমল করে, তার হৃদয়টা সুন্দর, আয়নার মতো স্বচ্ছ, আল্লাহ সোজা ডাক দিয়ে তাকে জান্নাতে পৌঁছাই দেবেন। তাহলে হৃদয়কে সুন্দর করা দরকার। আল্লাহ যেটা চাবে আজকে থেকে আমরা সেইটাই সুন্দর করব। আল্লাহ চাবে কি? কাল। আল্লাহ সুরত দেখবে? দেখবে না। আল্লাহ সম্পদ দেখবে? দেখবে না। আল্লাহ যেটা দেখবে না এটার প্রতি আমার ভ্রুক্ষেপ দরকার নাই। আল্লাহ যেটাকে চাবে ওইটাকে আজকে থেকে আমরা নিয়ত করি সুন্দর করব, এটা আল্লাহর কাছে যেন উপস্থাপন করতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইসলামী ভাইরা, না বাজে কথা বলো না। যে কথা বলছি ভাইজান, অনেকক্ষণ কথা বলছি, আমার কথা আপনারা কষ্ট নেবেন। আর দীর্ঘক্ষণ আলোচনা করা দরকার নাই, কারণ বেশি আলোচনা করে ফজর যদি আপনি ত্যাগ করেন, ওই নামাজের কথা বলছি, তখন এই মৌলবীর দইরা বাইন্দে নেয় পিড়া দিব, মাহফিল কমিটির দিব যে তোমরা এই মাহফিল তো সাজাইছো না, আমার বান্দারের নামাজ থেকে গাফিল করেছে। কারণ মানুষ যখন ঘুমায়, আর নাও মনিসুল মাউত, সে মরে যায়। যে ঘুমায় সে কি করে? মরে যায়। তো আপনার যখন লোকটা ঘুমিয়ে থাকবে দীর্ঘ লেট করার কারণে, তাহলে এই গুনাহগার আমি মৌলবীও হব, মাহফিল কমিটিও হবে। কথা বলেন। ছোট ছোট কথা শুনবেন, ছোট ছোট আমল করবেন, ছোট্ট আমলেই আপনাকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ।
আল্লাহ যে তৌফিক দান করে বলে আমিন। একটু কিয়াম করেন, ইয়া নবী সালাম নিম জানাই পদে নূরের নবী মুস্তাফা মা আমেনা শিশুর দোলাল জনম নে লমকায় বালাগল ওলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসুনত জামিউ সাল্লু আলাইহি ওয়া আহাদ নূরি আহমদি বতগরিতে চৌজদি আহাদ নূরি আহমদি বতগরিতে চৌজদি ডাকো তারে নিরবদি ডাকো তারে নিরবদি সাদেক প্রেমের নিরালায় বালাগল উলা বিকামালিহি কশফাদ দুজা হাসুনত জামিউ খিসালিহি সাল্লু সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি আমার কথায় কেউ কষ্ট নেবেন না। যারা সুদ খেয়েছেন আমি আপনাদেরকে রিয়েট করেছি, এই রিয়েট এর জন্য করেছি যেন আপনার অন্তরে দাগ কাটে, আপনার লজ্জা লাগে, আর আপনার মনের ভিতরে ঘৃণা পোষণ হয়। সুদ খাওয়া যদি এমন নিকৃষ্ট হয় আজকে থেকে ছেড়ে দেব। অনেকে সুদের নিকৃষ্ট কথা শুনলে অন্তরে দাগ কাটে, এর জন্য একটু রিয়েট করে বলেছি আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। যতই গুনাহ করেন আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। কেউ যদি ঈমান থাকার পরে তওবা করে, পিছনে যত গুনাহ হোক পাহাড় পরিমাণ হোক, কেউ যদি তওবা করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ বলে গুনার পাহাড়টাকে আমি বদল করে নেকের পাহাড় বানিয়ে দেই। গুনাহ করতে করতে পাহাড় বানিয়েছেন, কিন্তু তওবা করেছেন, এই পাহাড়টাকে আল্লাহ উল্টায় নেকের পাহাড় বানিয়ে দিবে। তাহলে তওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করে, আমলওয়ালা জিন্দেগি নসিব করে, বলি আমিন।